অফকোর্স সুনীল ছেত্রী যেরকম হারতে পছন্দ করে না, সেরকম আমরাও পছন্দ করি না আমাদের ভিডিওটা দেখে আপনারা লাইক না করলে। আমরাও পছন্দ করি না আপনারা আমাদের ভিডিও দেখে কমেন্ট না করলে। আপনারা অবশ্যই আমাদেরকে জানান যে আমাদের এই নতুন প্রচেষ্টা, নতুন ভিডিও সিরিজ আপনাদের কিরকম লাগছে। নমস্কার এবং শুভ সন্ধ্যা, সকলকে জানাই ওয়েলকাম আপনাদেরকে আপনাদের সবার প্রিয় চ্যানেলে, যার নাম হলো গেম উইক গুরুজ। আর ঠিক এখানেই হয় বাঙালির ফুটবল খেলার বা আড্ডার আজকের ভিডিও দিয়ে আমরা শুরু করছি একটা নতুন ভিডিও সিরিজ, যেখানে উই উইল টক অ্যাবাউট ইন্ডিয়ান সুপার লিগ অ্যান্ড উই উইল প্রাইমারিলি লুক অ্যাট ইচ অফ দি ইন্ডিয়ান সুপার লিগ ক্লাবস গোয়িং ফরওয়ার্ড ইনটু দি আপকামিং ইন্ডিয়ান সুপার লিগ সিজন, যেটা শুরু হচ্ছে আগামী 13ই সেপ্টেম্বর থেকে। তো থ্রু আউট দিস ভিডিও সিরিজ উই আর স্টার্টিং সামথিং নিউ, যেরকম আমরা কথা দিয়েছিলাম আপনাদেরকে আমাদের গেম উইক 3 রাউন্ড অফ ভিডিওতে। অ্যান্ড দিস ভিডিও সিরিজ উই উইল টক অ্যাবাউট দ্য দ্য ইন্ডিয়ান সুপার লিগ ক্লাবস, তাদের হিস্ট্রি, তাদের কালচার, তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের ট্রফি রুমস অফকোর্স। অ্যান্ড ডেফিনেটলি সন্দীপ আর কিশোর আছে, তো আমরা নিশ্চয়ই আমাদের গেম উইক গুরুজ থেকে তরফ থেকে তাদের প্রেডিকশনও শেয়ার করব, তাদের তাদের কিরকম কি তারা পারফর্ম করবে আপকামিং সিজনে সেটা নিয়েও কথা বলবো। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। চোখ বলাবো অ্যাবাউট বেঙ্গালুরু এফসি, দ্য বা বিএফসি বা দ্য ব্লুজ যাদের বলা হয়, ভেরি ভেরি পপুলার ইন্ডিয়ান ফুটবল ক্লাব ফ্রম দি সাউথ, যারা যারা গার্ডেন সিটি থেকে বিলং করে। গার্ডেন সিটি বিভিন্ন বিভিন্ন ভালো ভালো ফুটবল ক্লাব ইন্ডিয়ান ফুটবলকে গিফট করেছে ওভার দ্য কোর্স অফ দ্য হিস্ট্রি। And right from the inception, which happened around 11 years from today, around in 2013, Bengaluru FC has been that dent of fresh air, breath of fresh air in terms of bringing in professionalism to Indian football. তারা নিজেদের এই গত 11 বছরে তারা নিজেদেরকে তাদের তাদের ট্রফি ক্যাবিনেট একদমই সমৃদ্ধ। প্রায় সব ট্রফি ইন্ডিয়ান ফুটবলে যা যা জেতা দরকার সবকিছু তারা নিজেদের ঘরে তুলে নিয়েছে। অ্যান্ড অফকোর্স তারা নিজেদেরকে এখন কারেন্টলি দে আর দি ফোর্থ হাইয়েস্ট ক্লাব বা ফোর্থ মোস্ট সাকসেসফুল ক্লাব ইন টার্মস অফ ট্রফিজ ওয়ান ইন ইন্ডিয়ান ফুটবল। ব্যাঙ্গালুরু ফুটবল ক্লাবের বেস্ট লোকেশন কোথায়? তাদের বেস্ট হচ্ছে ব্যাঙ্গালোর, কর্ণাটকা। তাদের হোম স্টেডিয়াম হচ্ছে শ্রী কান্তির বা আউটডোর স্টেডিয়াম। তার ক্যাপাসিটি হচ্ছে 25,810 সিটস। এবার দেখে নেবো তাদের স্কোয়াড ভ্যালু। ব্যাঙ্গালুরুর ফুটবল ক্লাবের স্কোয়াড ভ্যালু হচ্ছে 36.6 crore। তাদের স্কোয়াড সাইজ হচ্ছে 31। তাদের অ্যাভারেজ এজ অফ প্লেয়ার্স হচ্ছে 26.6 ইয়ার্স অ্যান্ড টোটাল ফরেনার্স হচ্ছে 6। তাদের হেড কোচ তিনি হচ্ছেন জেরার্ড জারাগোজা মুলেট, একটা 42-year-old স্প্যানিশ ফুটবল ম্যানেজার। তিনি লাস্ট সিজন থেকে ব্যাঙ্গালুরু এফসির দায়িত্ব নিয়েছেন। আগের সিজন সেরকম পারফরমেন্স হয়নি, কারণ ব্যাঙ্গালুরুর যে নাম বা যে রেকর্ড সেই হিসেবে ব্যাঙ্গালুরুর পারফরমেন্স খুব একটাও ভালো ছিল না। তো আশা করব নেক্সট সিজন জেরার্ড জারাগোজা নতুন স্ট্র্যাটেজি নিয়ে তিনি মাঠে নামবেন বেঙ্গালুরু এফসিকে। দেখবো সেই ব্যাঙ্গালোরের ওয়েল ডেকোরেটেড ট্রফি রুম, যেখানেই প্রথমে আমরা দুটো আই লিগ দেখতে পাচ্ছি। তারা দুবার ফেডারেশন কাপও জিতেছে, একবার ডুরান্ড কাপ জিতেছে, একটা সুপার কাপও জিতেছে এবং একটা আইএসএল চ্যাম্পিয়নশিপও জিতেছে। তো সমস্ত ট্রফি তাদের ট্রফি ক্যাবিনেটে আছে, যেগুলো ইন্ডিয়ান ফুটবলের বড় বড় ট্রফি। তাহলে এবার আমরা চোখ বলাবো বেঙ্গালুরুর জার্নি কিরকম আপাতত ইন্ডিয়ান সুপার লিগে। যেমন সন্দীপ নিজে নিজে আপনাদের লাস্ট স্লাইডে দেখিয়েছে যে তাদের ট্রফি ক্যাবিনেট কিন্তু সমৃদ্ধ রাইট ফ্রম দ্য বিগিনিং। যেমন আমি বলছিলাম, তারা ইন্ডিয়ান 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 সার্কিটে প্রায় সব ট্রফি জিতে নিয়েছে। ইন্ডিয়ান সুপার লিগে যে সিজনে প্রথমবার খেলেছে সেই সিজনেই তারা রানার্স আপ হয়েছে, সেকেন্ড সিজনে তারা চ্যাম্পিয়ন হয়েছে, থার্ড সিজনেও তারা সেমিফাইনাল খেলেছে। কিন্তু 2020-2021 সিজন তাদের খুব একটা ভালো সিজন ছিল না। সেখানে তারা প্রথমবার রাইট ফ্রম দ্য টাইম দে হ্যাভ স্টার্টেড পার্টিসিপেটিং ইন দিস ইন্ডিয়ান সুপার লিগ তারা প্লে অফ মিস করে। 2021-22 সিজন আগেন তারা খুব একটা ভালো তাদের পারফরমেন্স ছিল না লিগে, কিন্তু তারা যেহেতু সিক্সথ ফিনিশ করেছিল, তো দে দে রিচ দি প্লে অফস অ্যান্ড বাট খুব একটা বেশি কিছু করতে পারেনি প্লে অফে। 22-23 সিজনে তারা ফোর্থ হয়েছিল লিগে। এবং লাস্ট সিজন যেরকম কিশোর বলছিল, লাস্ট সিজনে তাদের পারফরমেন্স কিন্তু খুবই 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 খারাপ। তারা 10th ফিনিশ করেছে অ্যান্ড তাদের পারফরমেন্স একদমই তাদের ফ্যানদের ওয়েস্ট ব্লক ব্লুজকে একদমই খুশি করেনি বা আনন্দ দিতে পারেনি।
এই সিজনে তারা কি করবে, এই সিজনে কি তারা পারবে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে, তাদের তাদের সেই দুর্লভ ট্রফিটা, যেটা এখনো অব্দি তাদের এই সমৃদ্ধশালী ট্রফি ক্যাবিনেট আপনারা দেখেননি, ইন্ডিয়ান শিল্ডটা, আই লিগ শিল্ডটা কি তারা তুলতে পারবেন ঘরে? তার জন্য শপিং কিন্তু তারা ভালোই করেছেন। এবার আমরা দেখে নেব বেঙ্গালুরু এফসির কিছু কি ইন্ডিয়ান প্লেয়ার যারা এবার বেঙ্গালুরু এফসির হয়ে খেলবে। তাদের মধ্যে হচ্ছে প্রথম যে প্লেয়ার, ক্যাপ্টেন গুরপ্রীত সিং সান্ধু। তিনি একজন স্কিলফুল গোলকিপার, খুবই নামি গোলকিপার, ইন্ডিয়ার হয়েও খেলে। তো তার টোটাল অ্যাপিয়ারেন্স হচ্ছে 138 অ্যাপিয়ারেন্সেস। তিনি আপাতত 44 ক্লিন সিটস দিয়েছে অ্যান্ড 1367 রিকভারিজ করেছে। নেক্সট আমরা চলে আসছি ক্লাব লেজেন্ড বা ইন্ডিয়ান লেজেন্ড সুনীল ছেত্রী। তিনি বেঙ্গালুরু এফসির হয়ে লাস্ট 10 ইয়ার্স ধরে খেলছে। তিনি টোটাল 155 অ্যাপিয়ারেন্সেস করেছে, তার মধ্যে 61 গোলস অ্যান্ড 11 অ্যাসিস্ট দিয়েছে। তো নো ডাউট ওয়ান অফ দ্য কি প্লেয়ার ফর বেঙ্গালুরু এফসি। নেক্সট ইন্ডিয়ান হচ্ছে রাহুল ভেকে। তিনি একজন বেঙ্গালুরু এফসির একটা ফিউচার ক্যাপ্টেন হিসাবে আমরা দেখছি। তার টোটাল অ্যাপিয়ারেন্সেস হচ্ছে 150, তার মধ্যে 47 ক্লিন সিটস দিয়েছে অ্যান্ড 233 ইন্টারসেপশনস দিয়েছে। আশা করব এই কি ইন্ডিয়ান্স যারা ইন্ডিয়ার হয়েও এত নামি প্লেয়ার, প্লাস ব্যাঙ্গালোর এফসির একটা নামি টিমের জন্য এরা খেলে ব্যাঙ্গালোর এফসিকে অনেকবার সাকসেসফুল করিয়েছে। তো আগের সিজনকে ভুলে এই ইন্ডিয়ান্সদেরকে নিয়ে ব্যাঙ্গালোর এফসি হয়তো ভালো কামব্যাক করবে, সেটাই আমরা আশা করব। দেখলাম কিছু ভালো ইন্ডিয়ান প্লেয়ার্স যারা ব্যাঙ্গালোরে আছে। তাছাড়াও আমরা দেখে নেবো এদের কি ফরেনার প্লেয়ার কোনগুলো ব্যাঙ্গালোর এফসি। কি ফরেনারদের মধ্যেই প্রথমে আছে আলেকজান্ডার জোভানোভিক, যিনি হচ্ছেন একজন অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক। তার 37টা অ্যাপিয়ারেন্স, 5টা ক্লিন শিট এবং 45টা ইন্টারসেপশন। স্ট্যাটস দেখেই বোঝা যায় যে সে তার লিমিটেড অ্যাপিয়ারেন্সের মধ্যে কিন্তু তার দক্ষতা প্রমাণ করেছে। এবং যেহেতু আগের বার তাদের খুব একটা ভালো পারফরমেন্স ছিল না ব্যাঙ্গালোর এফসির, সেই জন্য কিছু রিইনফোর্সমেন্ট এসছে ইন দ্য ফর্ম অফ কি ফরেনার্স, যাদের মধ্যে একজন হচ্ছে হোর্গে ফেরেরা ডিয়াজ, যে একজন সেন্টার ফরওয়ার্ড এবং সে আর্জেন্টিনার থেকে। তার 58টা অ্যাপিয়ারেন্সে 29টা গোল আছে এবং 8টা অ্যাসিস্ট আছে, যেটা কিন্তু খুবই ভালো গোল কনভার্সন রেট, পার ম্যাচ 0.5 গোল তার আমরা দেখতে পাচ্ছি। এরপরেই অ্যাটাকিং মিডফিল্ডার স্পেন থেকে অ্যালবার্টো নগুয়েরা, তার 72টা অ্যাপিয়ারেন্স, 9টা গোল অ্যাজ আ মিডফিল্ডার অ্যান্ড 13টা অ্যাসিস্ট, যেটা খুবই রেকমেন্ডেবল স্ট্যাটস। এবং এই দুটো প্লেয়ারই মুম্বাই সিটির থেকে এইবার ব্যাঙ্গালোর এফসিতে এসছে। তাদের থেকে কিছু ভালো এক্সপেক্টেড ফলাফল আছে বলে কোচ এই দুটো প্লেয়ারকে নিজেদের টিমে নিয়ে এসছে। যেমন আমরা কথা দিয়েছিলাম, উই উইল টক অ্যাবাউট গুরুজ প্রেডিকশন বা গুরুজ কল। আমরা থ্রু আউট দ্য ভিডিও আমরা কভার করবার চেষ্টা করেছি ব্যাঙ্গালুরু এফসির ব্যাকগ্রাউন্ড, ব্যাঙ্গালুরু এফসি কোথাকার ক্লাব, কতদিন ধরে ফুটবল সার্কিটে আছে, তারা কি কি ট্রফিজ জিতেছে, অ্যান্ড তাদের কি কি প্লেয়ার্স কারা হতে চলেছে ইন্ডিয়ান্স এবং ফরেনার্সদের মধ্যে। অ্যান্ড নাও ইটস টাইম উই উইল টক অ্যাবাউট আওয়ার প্রেডিকশনস। সো গেম উইক গুরুজ মনে করে এই সিজনে উইথ দি অ্যামাউন্ট অফ রিইনফোর্সমেন্টস দ্যাট দে হ্যাভ, we believe that Bangalore FC can surely make it to the playoffs on and even go on to win the Indian Super League or even the Indian Super League Shield. তো আমরা প্রাইমারিলি আপাতত মনে করি যে তারা প্লে অফস আশা করছি তারা পৌঁছাবে। অ্যান্ড লেটস হিয়ার ইট ফ্রম কিশোর অ্যান্ড সন্দীপ। বলবো এই যে দুটো ফরেন প্লেয়ার যেগুলো মুম্বাই সিটি এফসি থেকে তারা নিয়ে এসছে, ফ্রেরা অ্যান্ড নগুয়েরা, এই দুটো ট্রান্সফার খুবই ভালো ট্রান্সফার, অ্যান্ড সেটার কারণে বেঙ্গালুরু এফসির প্লে অফে পৌঁছানোটা খুবই হেল্পফুল করবে। অ্যান্ড আমি আশা করব তারা নিশ্চয়ই প্লে অফে পৌঁছাবে। আগের সিজনকে ভুলে তারা তাদের যেটা ভুল সেটা শুধরিয়ে তারপর তারা প্লে অফসে এবারে খেলবে। তো আশা করছি বেঙ্গালুরু এফসি প্লে অফ নিশ্চয়ই পৌঁছাবে। এবং আমরা যেটা দেখলাম যে ব্যাঙ্গালোর ভালো ভালো সাইনিং করেছে, যেটা কিন্তু মুম্বাই এফসি থেকে দুজন খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার ব্যাঙ্গালোর এফসি কে নিয়ে আসতে পেরেছে। এবার মুম্বাই সিটি আমরা জানি আগের বারের তারা আইএসএল চ্যাম্পিয়ন ছিল এবং তাদের দলটা যথেষ্ট স্ট্রং ছিল। তো সেই দলের প্লেয়াররা টার্গেটেড হবে ট্রান্সফার মার্কেটে, এটা খুবই একটা অবভিয়াস ব্যাপার। এবং তার মধ্যেও যে ব্যাঙ্গালোর এই দুজন কি ফরওয়ার্ড এবং মিডফিল্ডারকে সাইন করতে পেরেছে, সেটা একটা খুবই পজিটিভ ব্যাপার। এবং যেহেতু আগেরবার পারফরমেন্সটা ভালো ছিল না, এবার তাদের একটা নিজেদের মধ্যে একটা ব্যাপার থাকবে যে তারা তাদের টিমটাকে প্রুভ করবে। এবং সুনীল ছেত্রীও আমরা আশা করি খুব ভালো পারফরমেন্স দেবে এই সিজনেও, যেমন প্রতিবারই দিয়ে থাকে। তাছাড়াও ব্যাঙ্গালোর এডগার মেন্ডেস বলেও একজন স্পেনের খুব দক্ষ ফুটবলারকে সাইন করেছে, তার ধারেও আমরা নজর রাখতে পারি। মানে could very well be সুনীল ছেত্রী's লাস্ট সিজন ফর হিজ ক্লাব, যেখানে এত বছর খেলেছে।
তো মানে কিরকম মনে হচ্ছে? লাইক আই এম ভেরি এক্সাইটেড ফর দিস সিজন, আই এম রিয়েলি এক্সাইটেড অফ ফর বেঙ্গালুরু এফসি। আর আমার মনে হয় যে দে হ্যাভ অল দি প্রমিসেস টু হ্যাভ আ ভেরি ভেরি সাকসেসফুল আপকামিং আইএসএল সিজন। আমি বলবো সুনীল ছেত্রী একটা লেজেন্ড, ইন্ডিয়ান লেজেন্ড অ্যান্ড বেঙ্গালুরু এফসি লেজেন্ড। তো তাকে একটা লাস্ট সিজন খেলবে, তাকে একটা ভালো সেন্ড অফ দিতে চাইবে বেঙ্গালুরু এফসি ক্লাব। অ্যান্ড সেই সেন্ড অফটা একটা চ্যাম্পিয়ন হয়েই সুনীল ছেত্রীও নিজের খেলা ছাড়তে চাইবে, অ্যান্ড বেঙ্গালুরু এফসিও একতা হয়ে তারা ভালো পারফরমেন্স করে আগের সিজনকে ভুলে এবার চ্যাম্পিয়ন হয়েও আহ, শেষ করতে পারে। আই এম ভেরি এক্সাইটেড ফর দ্য লাস্ট সিজন অফ সুনীল ছেত্রী, দ্য লেজেন্ড, অ্যান্ড আই থিঙ্ক হি উইল বি সাইনিং অফ ইন এ গ্রেট স্টাইল। হ্যাঁ, আমিও একই মত, যেহেতু ইটস দি লাইক ক্লোজ টু দ্য সেট অফ টাইম অফ দি লিজেন্ড সুনীল ছেত্রী ইন আইএসএল। তো আমরা মনে হয় কি খুবই একটা উজাড় করা পারফরমেন্স তার থেকে আমরা পাবো, কারণ হি উড লাইক টু লাইক সেট অফ উইথ আ উইনিং নোট। আর একটা তার যে এতদিনের একটা ভালো একটা ইন্ডিয়ান ফুটবলের কন্ট্রিবিউশন, সেটার একটা ছাপ ছেড়ে যেতে চাইবে। এবং সুনীল ছেত্রী আমার মনে হয় এই সিজনেও, অ্যাজ হিজ রেকর্ড স্পিক, হি উইল জাস্ট ডু জাস্টিস টু হিজ নেম। এবং সে এতদিন ধরে কেন ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিল বা কেন টপ স্কোরার্স এর মধ্যে আসতো, সেটা আবার প্রমাণ করবে। এবং আশা করবো এবার ব্যাঙ্গালোর এফসি অন্তত নকআউটসে যাবে, এবং নকআউটস থেকে বাকি খেলাটা তো অনেকটাই ডিপেন্ড করে লাকের উপর অ্যান্ড টিম ব্যালেন্সের উপর, বা কিরকম ফিক্সচার্স পড়ছে নকআউটের উপর। তো আশা করবো আমরা নকআউটের থেকেও আরেকটু আগে বাড়ুক ব্যাঙ্গালোর এফসি, কারণ তারা ভালো টিম বানিয়েছে। অফকোর্স সুনীল ছেত্রী যেরকম হারতে পছন্দ করে না, সেরকম আমরাও পছন্দ করি না আমাদের ভিডিওটা দেখে আপনারা লাইক না করলে। আমরাও পছন্দ করি না আপনারা আমাদের ভিডিও দেখে কমেন্ট না করলে। আপনারা অবশ্যই আমাদেরকে জানান যে আমাদের এই নতুন প্রচেষ্টা, নতুন ভিডিও সিরিজ সুপার লিগ নিয়ে আরো জানতে চান বা আরো কোনো ইনফরমেশন আমাদের কাছে পেতে চান, তাহলে আমাদেরকে জানাবেন, আমাদেরকে রিচ আউট করবেন, আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং এবং আপনাদের যদি ইন্ডিয়ান সুপার লিগ ফ্যান্টাসি খেলতে চান কি আপনারা, তাহলে লিঙ্কটাও আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো। তাহলে আজকে রইলো এই পর্যন্তই। থ্যাংক ইউ, ধন্যবাদ, গুড বাই।